এবং আমি কিন্তু এখানকার সকলকে কম বেশি চিনি। তারা এখানে মেইন কমিটিতে আছে, জেলা কমিটিতে সবাইকে কিন্তু আমি জানি। সবার আগে আমি আর নন্দদা ছাড়া কেউ এখানে কাজিয়ার মধ্যে নন্দদা, খাতা মধুর মধ্যে কমলকান্তি রায়, এই দুজন ছাড়া কেউ এই সদস্যদেরকে চেনে না বা জানে না। কিন্তু আজ পর্যন্ত আমি দেখছি যারা বিএনপির লোক যদি হয়ে থাকে কিন্তু কোনোদিনও তারা আমাদের সাথে উচ্চবাচ্য কোনো রকমের কথা বলে নাই। এবং ওরা সামাজিকতার সাথে যদি কোনোদিন আমাদের বিপদে আপদে তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করছে, কিন্তু ক্ষতির আমাকে আসে নাই। আমি বলতে চাচ্ছি যে আমাদের এবারে যেহেতু একটা সমস্যা তৈরি হয়ে গেছে, আমরা বিগত বহু কমিটির সাথে জড়িত। আমি এবং নন্দদা বহু কমিটিতে, পূজা উদযাপন কমিটিতে, মানে হিন্দু ক্ষত্রিয় কমিটিতে এবং পূজা উদযাপন কমিটিতে সব জায়গায় ছিলাম। আমার কথা হচ্ছে যে এবার যেহেতু আমাদের ওই কমিটি থাকার পরেও ওই কমিটি যদি কোনো ব্যক্তি এখানে থাকে আমি তাদেরকে কিন্তু প্রমাণ করে দিতাম। আমি বারবার তাদের কাছে আসছি, কোনো সহযোগিতার হাত আমি পাই নাই। আমাকে দুঃখের সাথে বলতে হয় আমি বহু কেস করেছি, এক করে 46টা মামলা আমার কোনো পূজা উদযাপন কমিটি, কোনো হিন্দু খ্রিস্টান কমিটি আমাকে সহযোগিতা করে নাই। একমাত্র আমি বিএনপির জেলা সদস্য ছিলাম, তাদের সাথে মিলিয়ে আমার মামলাটার উত্তর হয়েছে। যেমন 5 তারিখের সমস্যা হওয়ার পরে চৌধুরী আমাকে বলতো যে সজাগে দিতে নিয়ে বলতে বাবা চলো ওই পুঁজিকে এলাকায় যাইতে হবে। আমি কার হাত ধরে পুঁজিকে এলাকায় যাইতেছি হিন্দু এলাকায়, যে তাকে বলতে যে আমি তার সব একসঙ্গে তাকে মিটিং করছি, কিন্তু কোনোভাবে কোনো নাগরিকের লোক, কোনো মঞ্চে, কোনো পূজা উদযাপন, কোনো মঞ্চের ছাত্রী সমিতির লোক আমাদেরকে সহযোগিতা করে নাই। কিন্তু চৌধুরী করছে বাবা কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, আমরা পুঁজিটা হিন্দু এলাকায় যাবো, পুঁজিটা হিন্দুর সঙ্গে কথা বলবো। আমরা পুঁজিটা জায়গায় গেছি, পুঁজিটা বাড়িতে রাখাচ্ছি, পুঁজিটা লোককে নিয়ে আমরা বৈঠক করছি, কোনো চিন্তা করবেন না। আমি আছি হাতা মন্ত্রী 2টা বার জীবন চৌধুরীর পতাকা একটা পাঠ কোনোভাবে যদি না করে তাহলে আমরা জানবো যে স্বাধীন রাষ্ট্রে আমরা বাস করতেছি, অন্য কেউ নয়, আমরাই বাস করতেছি স্বাধীন রাষ্ট্রে। তাই এই জন্য আমি বলতে চাই যে এবার কমিটিতে যারা আছেন, আমরা তাদেরকে নিয়ে আসছি, যারা আছেন তাদেরকে আমার বিশেষভাবে অনুরোধ, যেন আমরা পূর্বের মতন ভোগান্তিতে না আসি। পূর্বতে আমরা যে ভোগান্তি আসছি সেটা ধরো না আসি। আর আমার কথা, আপনারা যদি ক্ষমতায় আসেন আমার বিশেষ অনুরোধ থাকবে 2টা, একটা হিন্দু সুরক্ষার আইন হাসিনা করে ইতিহাস চাইতে 16 বছর পর করেছে, আমাদের হিন্দুদের জন্য কোনো কিছু করে নাই। আবার দ্বিতীয়তে কথা হচ্ছে যে আমাদের একটা মন্ত্রণালয় দেওয়া হোক, সেই মন্ত্রণালয়ে যেন হিন্দুরা তার সেখানে দাবি করতে পারে যে আমাদের মন্ত্রণালয় না। এই বলে আমি আর কি বলবো, এখানে বলার কিছু নাই। যেটা ঘটনা হচ্ছে আমাদের ইউনিয়নে সেখানে 97টা পূজা হয়, সরস্বতী পূজা হয়। এবার পূজার সংখ্যা 7টা থেকে 8টা নাকি আমি এরকম শুনছি। এখন পর্যন্ত সম্পূর্ণ পাই নাই, আমি নির্দেশনা পাই নাই। আমি যাচ্ছি যে 7টা পূজা নাকি হয়েছে, কিন্তু তার মধ্যে আমি এখন পর্যন্ত বলতে পারি আমার এখানে যে পূজাটা আছে নীলফামারী জেলার উপরে সবচেয়ে মনে হয় যে বড় পূজা। নীলফামারীতে উঠছে আর বড় পূজা মনে হয় নাই। আমার অনুরোধ করবে সকল নেতা কর্মীকে, নেতৃবৃন্দকে আমার অন্তত এই পূজাটাকে দর্শন করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। বক্তব্য করাবো না, আমি ওই জাতীয় শ্রেণী ওই বর্তমান সাধারণ সম্পাদক চিনি, এখানে আরো ভালো নেতৃবৃন্দ আছে, আমি সবাইকে চিনি, কোথা থেকে আছে ওই পাপ্পু ভাইকেও চিনি। আমি যখন